নমস্কার, মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। তবে আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে, কারণ এটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা বলতে পারো। তোমরা নিশ্চয়ই থাম্বনেইলে দেখে নিয়েছো যে কোন বিষয়ের উপর আজকের ভিডিওটা। প্রথমত যারা যারা আমাদের কোচিং সম্বন্ধে জানো, মোটামুটি একাত্তর আমাদের ব্যাপারে শুনেছো, তোমরা নিশ্চয়ই জেনেছো যে আমাদের প্রত্যেক বছর অনেক ব্যাচ শুরু হয়, এবং যেগুলো বেসিক লেভেলের ব্যাচ। আমাদের যেটা সিস্টেম, প্রত্যেক যে বেসিক ব্যাচ সেগুলোকে আমরা 6 মাস পড়াই। 6 মাসে আমরা একদম বেসিক সব ধরে ধরে শেখাই, ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স। তারপর বেসিক ব্যাচ কমপ্লিট হয়ে গেলে আমাদের যে 3-4টে প্র্যাকটিস ব্যাচ, সেই প্র্যাকটিস ব্যাচে সবাই শিফট হয়ে যায়। আমার এই কোচিং লাইফটা মোটামুটি প্রায় 5 বছর কমপ্লিট হয়ে গেছে। 6 বছরে পড়েছি আমি কোচিং জগতে, আমার বলতে পারো অ্যাজ এ টিচার হিসাবে, অ্যাজ এ এডুকেটর হিসাবে। খুবই কম ব্যাচ যারা আমার মনে থেকে গেছে, খুবই কম ব্যাচ, সংখ্যাটা অনেক সামান্য। তার মধ্যে নতুন যে ব্যাচটা সংযোজন হয়েছে সেটা হচ্ছে বিক্রম 1.0। প্রত্যেকটি ক্যান্ডিডেট, প্রত্যেকটি ছেলে এবং মেয়ে, প্রত্যেককেই আমার খুবই পছন্দের এবং খুবই প্রিয়, এবং আমি আশীর্বাদ করি ওদের প্রত্যেকজনকেই যেন ওরা খুব তাড়াতাড়ি সফল হয়ে যায়। হ্যাঁ, সবাইকে আশীর্বাদ করছে, এরকম নয় যে শুধু ওই ব্যাচটাকে আশীর্বাদ করছে। তবুও আমি এত বছর পড়িয়েছি, এতটা সম্মান খুব কম ব্যাচে পেয়েছি। আসলে আজকের দিনে তো টাকা পয়সার হিসাব চলে, কটা ক্লাস কটা টাকা। যদিও যারা আমার কাছে পড়ে তাদের কাছে কোনোদিন আমি টাকা পয়সা হিসাবে পড়াই না, বা সেই মেনটেন রেখেও আমি পড়াই না। আমার এটা প্যাশন, আমার ভালোবাসা পড়ানো, তো সেটাকেই আমি চালিয়ে রাখি। তো বিক্রম 1 ব্যাচটার 6 মাস কমপ্লিট হলো এই শনিবার, গেল সেই শনিবারটা। সেটা ওর একটা ফেয়ারওয়েল অনুষ্ঠান করেছিল, এবং এবারই প্রথম, এই সর্বপ্রথম কেউ আমাদেরকে ফেয়ারওয়েল দিয়েছে, ব্যাচকে ফেয়ারওয়েল দিয়েছে। এত সুন্দর একটা প্রোগ্রাম ওরা করেছিল, লিমিটেড রিসোর্স, লিমিটেড স্টুডেন্ট এবং লিমিটেড সুযোগ সুবিধার মধ্যে থেকেও যে একটা ভালো কাজ করা যায়, সেটা ওদের কাছ থেকে শিখতে হবে। যেমন ছিল কবিতা, যেমন ছিল গান, যেমন ছিল আবৃত্তি, যেমন ছিল সুখ দুঃখে কিছু কথা। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এবং যারা যারা চাকরি করছো এখন, বা যারা যারা চেষ্টা করছো নিজের পায়ে দাঁড়ানো, তোমরা আজকে এই ভিডিওটা থেকে নিজেদের কলেজ জীবন, নিজেদের স্কুল জীবন, লাইফের কথা মনে করবে। কোথাও গিয়ে আমার মনে হয় যে অ্যাজ এ টিচার, অ্যাজ এ শিক্ষক হিসাবে আমি কিন্তু সফল হয়েছি। দেখো, আমি কতজনকে চাকরি দিলাম, কতজনকে চাকরি দিতে পারলাম না, সেটা মেন কথা নয়। ছাত্রছাত্রীদের কাছে কতটুকু মনে দাগ কাটতে পারলাম, সেইটা হচ্ছে আসল। আর এই সমস্ত ছেলেমেয়েরা সত্যি আমাকে নতুন কিছু করার অনুপ্রেরণা দেয়। তাই বিক্রম 1 ব্যাচকে আমার মন থেকে স্যালুট। আশা করছি তোমরা সবাই সফল হও খুব তাড়াতাড়ি। তোমরা পুরো ভিডিওটা দেখো, কিভাবে আমাদের ফেয়ারওয়েলটা কেটেছে, এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের কি কলেজ জীবনের কথা, তোমাদের কি স্কুল জীবনের কথা মনে পড়ছে না? থ্যাংক ইউ সো মাচ যারা এতদিন ধরে আমাদের ভালোবেসেছো। আমাদের এই চ্যানেলটা প্রায় 9,000 ফ্যামিলিতে প্রবেশ করেছে, আর 1,000 হলে 10,000, তারপরে থাকছে আমার একটা সারপ্রাইজ। তো এইভাবেই আমার পাশে থেকো। আমি লাইভ ক্লাস করাচ্ছি, আমি ফ্রি জিকে দিচ্ছি, ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি, সবকিছু আমরা ফ্রি অফ কস্টে পড়াচ্ছি। এইভাবে আমাদের পাশে থাকলে আমরা কিন্তু আরও এগোতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। পুরো ভিডিওটা দেখো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। থ্যাংক ইউ। দিনটা ছিল শনিবার, বিক্রম 1 ব্যাচের লাস্ট দিন। একটা ব্যাচ হিসাবে ওরা আজকে শেষ ক্লাস করলো, যদিও অনেকেই এরপর প্র্যাকটিস ব্যাচ জয়েন করছে। তবে এই দিনটা আমার খুব স্মরণীয় একটা দিন। আর এই যে আমার মন্দির, আর এই যে আমি চেষ্টা করি যতটা পারা যায় ছাত্রছাত্রীদের হেল্প করতে। জানি না কতটুকু পেরেছি বা পারবো, তবুও আমার চেষ্টা কিন্তু পশু রাখবো। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়া দেবনাথ, আমার বাড়ি কাটোয়াতেই। সো আমি দাদার কাছে পড়ছি প্রায় 1 বছর মতো হতে চললো।
তো দাদার কাছে পড়ে আমার যথেষ্ট ইমপ্রুভ হয়েছে, আমি ভীষণ স্যাটিসফাই। ইভেন আই থিঙ্ক যারা যারা এই ভিডিওটা দেখে দাদার কাছে অ্যাডমিশন নিতে আসবে তারা প্রচুর ইমপ্রুভ করবে এবং প্রচুর তারা স্যাটিসফাই হবে। আর দাদা ভীষণ ফ্রেন্ডলি পড়ায় আমাদের, মানে একদম স্যারের মতো কোনো ব্যাপার নেই, সব কিছু ফ্লুয়েন্টলি বলা যায়, সব রকম প্রবলেম দাদার কাছে সলিউশন তোমরাও পেয়ে যাবে, আমি তো পেয়েছি। তাই আমি তো সাজেস্ট করবো যে যদি তোমরা কোচিং সেন্টার হিসেবে কোনো প্রতিষ্ঠান চাইছো তাহলে অবশ্যই মায়াশিস এডুকেশনাল প্ল্যাটফর্ম, এর থেকে বিকল্প বা এর থেকে বেটার অপশন আই থিঙ্ক নেই কাটোয়াতে। সো টাটা। হ্যালো, আমি তিথি, আমি দাইহাট থেকে আসছি। বিক্রম 1 ব্যাচ দিয়ে আমার জার্নি শুরু মায়াশিসের সঙ্গে। পড়ে শুধু ইনস্টিটিউশন বলবো না, ফ্যামিলির মতো হয়ে গেছে। আর দাদার পেছন আমরা ছাড়ছি না, আমরা আবার নেক্সট ব্যাচে আসছি। জানি না কতদিন চলবে, তবে সত্যিই চাই না এই জার্নিটা এন্ড হোক। বিদিশা বৈরাগ্য, আমার কাটোয়াতেই বাড়ি, আর আমি 6 মাস ধরে মায়াশিসে পড়ছি। সত্যি স্যারদের কোনো তুলনা নেই, খুবই ভালো লেগেছে, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর বলতে গেলে স্যাররা শুধুমাত্র আমাদের বইয়ের মধ্যে না, বাইরের দিক থেকেও অনেক কিছু আমাদের শেখায়, পরিবেশে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুর দিক থেকে আমাদের সতর্ক করেন। তো সত্যি খুব ভালো লেগেছে স্যারদের সাথে পড়ে, আমি আবার পড়বো। তো শুধুমাত্র আজকে বিক্রম 1 ব্যাচের ব্যাচটা শেষ, কিন্তু আমাদের শেষ নয়, তো তার জন্য আজকের এই অনুষ্ঠানটা। আমি ঐশ্বর্য, আমি দাদার অনেক পুরনো একটা স্টুডেন্ট। তো আজকে আমাদের বিক্রম 1 ব্যাচের লাস্ট দিন, সকাল থেকে একটু মনটা খারাপ, এতদিন ধরে কিছু মনে হয়নি। এই জার্নিটা খুব মিস করব, তবে আরও অন্য ব্যাচে আমরা আসতে চলেছি। দাদা এক কথার কোনো তুলনা হয় না, দাদা খুবই সাপোর্টিভ, দাদা ভীষণ হার্ড ওয়ার্ক করে, এটা আমরা নিজের চোখে কাছ থেকে দাদাকে দেখেছি। ব্যাস এইটুকু। গুড মর্নিং, আমার নাম প্রসেনজিৎ দত্ত, আমার বাড়ি কাঠগ্রাম, মুর্শিদাবাদ জেলা। সেখান থেকে আমি এখানে পড়তেছি কাটোয়ার মায়াশিসে। বর্তমানে আমি 6 মাস কোর্স করা হলো, কিন্তু ভালো এখানে একটা পড়ার সার্ভিস, যেখানে সরকারি চাকরি যারা নেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছ, যাদের ইচ্ছুক তারা এই মায়াশিসে যোগাযোগ করে। কারণ এখানে প্রচুর রকম কালচার, প্রচুর রকম ট্যালেন্ট এখানে রয়েছে, যেটা আমাদের মতো ছেলেদের যাদের স্বপ্নের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে করে এখানেই তৈরি হয়। তাই যদি কেউ করো মায়াশিস কাটোয়াতে ফোন করো, যোগাযোগ করো, এখানে প্রচুর রকম সুবিধা সুযোগ পাবে, এইটুকু বলে রাখি। এখানে দাও, এটা লাগিয়ে দিই। বাপরে, এটা তো একদম বিশেষ আয়োজন তো। ওটা ব্যাস আছে, সবাই এসেছে নাকি পড়তে? তো ধরো এই করে দে, তো এই যে এত আয়োজন, এই আয়োজনটা কিসের জানাবি? এর কি আমাদেরকে ফেয়ারওয়েল দিতে রাজি ভাই? না আমরা শেষ দিন আজকে। আচ্ছা, একসঙ্গে করা হয়তো আজকে একসঙ্গে আছি, এরপর আমরা অন্য ব্যাচে চলে যেতে পারি, হয়তো নাও ব্যাচে পড়তে হবে, অবশ্যই। একসঙ্গে তো
তো ব্যাস শেষ হতে পারে কিন্তু জুনুনটা যেন শেষ না হয় এটাই বলবো। লক্ষ্য যেটা আছে সেটা যেন থাকে। আর প্রথমত চাকরি আজকের দিনে যা অবস্থা সেটা জন্য যেটা করতে হবে, পেশেন্সে রাখতে হবে, তাড়াতাড়ি হেরে গেলে চলবে না। অনেক ক্ষেত্রে হয় হয়তো লাস্ট স্টেপে গিয়ে আমরা দাঁড়িয়ে যাই, ভাবি যে হাল ছেড়ে দিই, তো সেইটা যেন না হয়। হয়তো আর একটা স্টেপে বলেই আমরা সফল হতে পারি। অনেক ক্ষেত্রে আশেপাশের কথা শুনে বা অনেক মানুষের কাছ থেকে ডিমোটিভেটেড হয়ে আমরা হাল ছেড়ে দিই। অনেকে হয়, এটা আমার ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখেছি, আমি আমাদের বন্ধু বান্ধব অনেক ক্ষেত্রে দেখেছি। তো লাস্ট স্টেপে হয়তো অনেক সময় হাল ছেড়ে দিই। তাই আমি বলবো যে শেষ দেখা পর্যন্ত কেউ ছাড়িস না। বয়স আছে, যতদিন বয়স আছে চেষ্টা করে যা। আর একবার একটা সরকারি স্ট্যাম্প লেগে গেলে কিন্তু আর আশা করছি আর পিছনে ফিরে তাকাতে হবে না। যে ভুলগুলো বা যে মানুষগুলো তোদের কাছ থেকে ছেড়ে চলে গেছে বা যারা তোদের ভুল বুঝেছে বা যারা যে জিনিসগুলো তোরা এখন কিনতে পারিস ভেবে রেখেছিস, অ্যাড টু কার্ট করে রেখেছিস, জীবনের অ্যাড টু কার্টে ফেলে রেখেছিস, সেই জিনিসগুলো তোরা ছুতে পারবি। চাকরি হোক বা নিজের ইনকাম সোর্স যখন একটা স্টেবল হয়ে যাবে। তাই সবাইকে আমার তরফ থেকে আশীর্বাদ, অভিনন্দন এবং একটা ইচ্ছা আমার যে সবাই যেন একটা ভবিষ্যতে সরকারি ডিপার্টমেন্টের একটা স্যার হোক বা একটা কর্মচারী হোক, যাই হোক, যেন দেখতে পাই আমি সবাইকে। তো সবার জন্য একটা জোরে হাততালি। একটাই কথা বলবো, জীবনের লক্ষ্য যেটা আছে লক্ষ্যটা যেন স্থির থাকে। যে কোনো মতে কোনো যদি বাধা আসে বা কোনো বাধা বিপত্তি থেকে এড়িয়ে সেই জায়গা থেকে লক্ষ্য থেকে শুরু করা হবে। অনেক রকম অনেক খারাপ হবে, অনেক ভালো হবে, সব কিছু মিলেমিশেই জীবন। তো খারাপটা যেটা হয়েছে সেটাকে ফেলে রাখো, খারাপটা ভেবো না, যেটা ভালো হয়েছে সেটাকে নিয়ে গিয়ে চলো। লক্ষ্যটাকে স্থির রেখে নিজে এমন একটা জায়গায় পৌঁছাও যেহেতু আমার ইচ্ছেটা আছে। স্বপ্ন দেখো, কিন্তু স্বপ্নটাকে পূরণ করার যেন চেষ্টা যেন থাকে। শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেটাকে পূরণ করার চেষ্টা করে রাখতে হবে এবং সেভাবে এগিয়ে যেতে হবে। হেরে যাওয়া থাকবে, জীবনে ফেলিওর আসে, কিন্তু ফেলিওর পরে যে সাকসেসটা আছে সেটার গুরুত্ব, সেটার আনন্দটা সব থেকে বেশি। সেই জায়গাটা যেন রাখতে হবে যে হ্যাঁ আমি যে হেরে গেছি সেখানে ভেঙে পড়লে চলবে না, এগিয়ে যেতে হবে নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেটার জন্য তুমি ভেবে রেখেছো, যেটার জন্য তুমি দিনরাত ভাবছো যে হ্যাঁ এটা আমার করতে হবে। তো সেই জেদটার মনে সবসময় থাকে। বাকি লোকজন তো বলবে অনেক রকম, অনেকজন অনেক কিছু বলবে যে না হবে না, হচ্ছে না, ঠিক আছে দরকার নেই, সেসব শুনবো না। আমি জানি কি করতে হবে, আমাকে আমার লক্ষ্য কী, আমাকে কোথায় যেতে হবে, সে নিজে জেদটা রেখে এগিয়ে চলো। বাকি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকিস, ভালো পড়াশোনা করিস। নমস্কার, শুভ সকাল সকলকে। আমি বিক্রম ওয়ান ব্যাচের সঞ্জয় সাহা। আজ 28শে জুন 2025। আজকে আমাদের জন্য এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমাদের এই বিক্রম ওয়ান ব্যাচের অন্তিম দিন। তো আজকে আমরা এই দিনটাকে সেলিব্রেশন করছি কিছু সুন্দর মুহূর্তের মাধ্যমে। আর এবং আমাদের সভাপতি নাজিবুদ্দাকে দেখে নিচ্ছি। আরে বাবা, এই ব্যাচটা নাম হচ্ছে বিক্রম ওয়ান, যেটা শুরু হয়েছিল 2025 জানুয়ারি মাসে। আজ এই ব্যাচের শেষ দিন, হয়তো অন্তিম দিন। সেই অন্তিম দিনের জন্য আমরা কিছু আনন্দ ভাগাভাগি করে নেবো একে অপরের মধ্যে। যাদের কথা বললেই নয়, আমার সামনে আছে সুমন্ত দা এবং এই পাশে আছে মায়াশিস দা। অর্থাৎ এই মায়াশিস যে এডুকেশন সেই মায়াশিস এডুকেশন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠাতা কর্ণধার সবই বলা যেতে পারে। ইনাদের এই যে মায়াশিস এডুকেশন প্ল্যাটফর্ম একটা পরিবারের মতো আমাদেরকে খুবই যত্ন সহকারে পড়িয়েছেন এবং মোটিভেট করেছেন যাতে আমরা চাকরির পাশাপাশি চাকরি কীভাবে প্রিপারেশন নিতে হয় সেগুলো তো যথেষ্ট শিখেছে, তার সঙ্গেও কীভাবে সমাজে বেড়ে উঠতে হয়। হয়তো যদি আমরা চাকরি নাও পাই তাও কীভাবে আমাদের প্ল্যান বি হিসাবে আমরা নিজেদের জীবন সাকসেসফুল করবো সেগুলোও মায়াশিস প্ল্যাটফর্মের কাছে আমরা শিখতে পেরেছি। এই জন্য মায়াশিস প্ল্যাটফর্মকে এবং আমার দুই দাদাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ কিছু বলবো না, যেহেতু সময় সংখ্যা, সেই জন্য আমরা
এবার তো আমিও সবাইকে রিভিউ দেবো, তাই তো? আগে সিনজিয়া দরকার, সিনজিয়া। প্রথমত সিনজি প্রথম দিন যখন সিনজিকে প্রথম দেখলাম, স্যার আমি আপনার কাছে পড়তে চাই, আমি কিছু মোটামুটি আমার অঙ্ক ইয়ে লাগে, ভয় লাগে, আমি কীভাবে পড়বো? আমি বললাম কোনো চাপ নেই, শুরুটা সিনজির মধ্যে যে ভালো একটা গুণ আছে সেটা হচ্ছে ও খুব অনেস্ট বলতে অনেক ক্ষেত্রে ও চাইলে অনেক কিছু করতে পারতো, হয়তো মার্কসের দিক থেকে বল বা খুব ভালো ছেলে, মানে ওই 2 নম্বরই করবো বা একটু আমি দেখে মার্কসটা বাড়িয়ে নেবো যাতে আমি কোয়ালিফাই করতে পারবো সেরকম করে দিই, বা এই যে পরীক্ষায় পাসটা করতে পারিনি দুটো আমরা যে মগগুলো নিই, হয়তো কোনো পরীক্ষা পাস করতে না পারলে যে আমাকে বলবে দাদা আমি পারছি না, এগুলো ও নিজেকে কীভাবে আপডেট করা যায় সেইটাও চেষ্টা করে গেছে। আজকে 10 পেয়েছে, কালকে 12 পেয়েছে, পরশু 15 পেয়েছে, তরশু 20 পাবে, তারপরে 30 পাবে, এইভাবেই তো ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট, এক চান্সে তো হয় না সব কিছু। তো সিনজির মধ্যে সেই ব্যাপারটা আছে, ও আস্তে আস্তে গ্রোথ করছে, আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, কিন্তু না ও নিজের চেষ্টা করছে, এবার যে চেষ্টা করবে তার তো একটা না কিছু হবেই। তো সিনজি কিন্তু একটা দারুণ একটা তোদের ব্যাচের একটা ক্যারেক্টার, এবং মাঝে মধ্যে আমি একটু রাগাই, তাদের কিছু মনে করিস না তো ভাই? ঠিক আছে, যাই হোক, কোনো অসুবিধা নেই, যা বস। সিনজির হাত তালে। নেক্সট হচ্ছে নাজি ভাই। নাজি ভাইকে তো আমি অনেক উল্টো পাল্টা কথা বলি, ঠিক আছে, তবে নাজি ভাই সেগুলো ঠান্ডা মাথায় অ্যাপ্রুভ করে এবং ঠান্ডা মাথায় শোনে। জানি না বাকিটা পরে কি করে সেটা আমি জানি না, সেরকম কিছু বলবে না। তবে নাজি ভাই আমার হাত ধরেছে, বা নাজি ভাই এখনো যে আমার প্রতি বিশ্বাসটা রেখেছে, এটা আমি হয়তো অনেক ক্ষেত্রে ভাবতেও পারিনি, কিন্তু ভেবেছি যে না, নাজি সেই সিনসিয়ার ছেলে, ও ঠিক ভালো বোঝে, ও মানুষ বোঝে, আমি এটুকু বলতে পারি। আর ও তো আমাকে মোটামুটি 1-2 বছর দেখছে, জানি না কতটুকু করতে পেরেছি, তবে নাজি কিন্তু নাজিকে আমি তো অনেক কিছু উল্টোপাল্টা বলি বা রাগাই, নাজি কিন্তু ও অ্যাজ এ পার্সন ও কিন্তু খুব ভালো একটা হিউম্যান বিং, মানে তোরা ওর ব্যাপারে যদি জানিস, হয়তো হ্যাঁ একটু হাসি হাসি কথা বলে, ও মজাদার মানুষ, ওর ক্যারেক্টার কি তোরা সব থেকে বেশি মিস করবি ব্যাচে, আমি তোকে বলে দিলাম, এটা তো আমার মাথায় লিখে মাই জন্য হাত তালি। আজকের এই দিনটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের বিক্রম 1 ব্যাচের তরফ থেকে কিছু আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। সবাই সহযোগিতাটাকে একটু আনন্দ দেবো। তো প্রথমে আমরা যাকে ডেকে নেবো সে হচ্ছে বিষম বৈরাগ্যকে। ঢোকার পরই বললো যেটা যে জীবনে চলতে হবে, ছেড়ে গেলে হবে না, দাদাই বললো। তো আজকে ওই জীবনের নিয়েই একটা গান আমি ও আলোর পথযাত্রী, যারা জানিস তারা গাইনি। ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না, এ বালু চরে আশা তরুণী তোমার যেন বেদনা, আমি শান্ত তোর হাল ধর, আমি রিক্ত যে সেই শান্ত পালে, জয় পতাকা তুলে সূর্য তরুণ দাও হানা, আলোর পথ যাত্রী, এ যে রাত্রি, এ বালু ছড়ে আশা তরুণী তোমার যেন বেদনা।
বৈষম্যকে আমরা চিনি মোটামুটি 1.5 বছর। বৈষম্য মোটামুটি আমাদের পিকনিকে ছিল, আমার ওটা কি নাম, মায়াপুর ট্যুরে ছিল। আচ্ছা, আমাদের পিকনিকেও গানও গেয়েছে। আমাদের যে পিকনিক হয়, তোরা তো পিকনিকে তোদের স্কোয়াডের পিকনিকটা আসেনি অ্যাকচুয়ালি। আমাদের এই বছর পিকনিক তোরা যাসনি পিকনিকে, একমাত্র রাহুল গেছিল। রাহুল ছিলি না? ডাউন পিকনিক হয়েছিল, তোদের ব্যাচ থেকে তুই ছিলি, ও ছিল, আর যে সিনিয়ররা ছিল সিনিয়ররা ছিল। তো দেখ, পড়াশোনায় কেউ ভালো বা কেউ খারাপ হতে পারে, কিন্তু বৈষম্য আমাকে প্রতিদিন বলে আমি ম্যাথ দাদা আমি বুঝতে পারছি না, ভয় পাই। কিন্তু ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু এর মানে এটা নয় যে ও চেষ্টা চালাচ্ছে না, চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এখনো লেগে আছে। তো বৈষম্যের গলা অসাধারণ। ও বাংলা গান, আমি বলছি বাংলা ও যা গান গায় সত্যি আমার দারুণ লাগে। ও পিকনিকেও ওকে, আর একটা কথা কি, ওকে জবারে আমি বলেছি, যখনই বলেছি, যেটা বলা উচিত নয়, ঠিক আছে, যে এই ভাই একটা গান করে আমি শুনবো, ও কিন্তু চুপচাপ করে গানটা গেয়ে গেছে। তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী, বারবার বলেছি। কিন্তু আমি চাইবো যে বৈষম্য যেটাই করুক, চাকরি হোক বা যাই হোক, ও যেন খুব সফল হোক। এবং আর তুই ভাই এইভাবেই থাক, ঠিক আছে? এই যে ক্যারেক্টারটা নিয়ে বেঁচে আছিস, যেটা তুই সেটাই থাক। যে না আমি ম্যাথ পারছি না, তার মানে এটা নয় যে আমি এই করবো না, আমি গানও গাইবো। আমার মাঝে মাঝে দাদাকে বলো, দাদা কি করা যায় বলো তো, কি করতে পারি, এই যে কিন্তু ভাব করে থাকবো। তো বৈষম্যের হাত তালি। আর আমিও হ্যাঁ, দাদার কাছ থেকে আমি সাপোর্ট পেয়েছি এবং দাদা বিভিন্ন দিক থেকে সাহায্য করে, তো এগিয়ে যেতে সেটা আমার কাজ। এবার দেখা যাক কতটা কি লাস্ট পর্যন্ত কি করতে পারি, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আমাদের বিক্রম ওয়ান ব্যাচের একজন সহপ্রার্থী খুব সুন্দর একটা গান করে আমাদেরকে শোনালো, খুব ভালো লাগলো সেটা। সবাই হাততালি দিয়ে তাকে উৎসাহ করেছে। এবার এবার আমাদের এই ব্যাচটার আজকে অন্তিম দিন। তো আজকের এই দিনটার জন্য যখন সবাই মিলে একটা প্ল্যান করা হয়েছিল, তখন সবাইকে একসাথে করার জন্য একটা গ্রুপ তৈরি করা হয়েছিল, যাতে সবাই মিলে একসাথে থাকা যায়, ওই গ্রুপের মধ্যে সব কিছু জানা যায়। তো গ্রুপটার নাম হয়েছিল শেষ হয়েও হয় না শেষ। এবার সেই গ্রুপটা সেই নামটা অনেকেই খুব পছন্দ করেছিল। তো সেই নামটা শুনে আমাদেরই একজন বন্ধু অনুপ্রাণিত হয়ে একটা কবিতা বানিয়েছে এই 3-4 দিনের মধ্যে। তো তাকেই এখন ডেকে নিচ্ছি, এবার তার কাছ থেকে শোনা যাবে এই কবিতার নামটা। এসব কিরণ শঙ্কর সরকার। একটা কিছু বড় কিছু আয়োজন করার জন্য একটা সমবেত, মানে সবাইকে একসাথে থাকতে হয়, এটা সবসময় তো সামনাসামনি হয় না। সেই জন্য আমরা চলবাসের মাধ্যমে একটা গ্রুপ তৈরি করেছিলাম। সেই গ্রুপ থেকে একটা গ্রুপের নাম দিয়েছিল শেষ হয়ে হয় না শেষ। সেই নামটা আমার মনে হয় খুবই যথাযথ, এবং শেষ হয়ে সত্যিই কিছু শেষ হয় না কোনোদিন। জীবন আমরা যখন জন্ম নিই, জন্মটা আমাদের হাতে থাকে না, এবং আমরা যখন মরে যাব সেটা আমাদের হাতে থাকে না। ঠিক মাস পথে যেটা করে যায় সেটা হয়তো ঈশ্বর আমাদের লিখে গেছেন, সেই পথে আমাদের চলতে হবে, তার বাইরে কিছু না, শুধু আমরা পরিশ্রম করে দিতে পারি। আচ্ছা, আমি তাহলে শুরু করছি। আমার কবিতার নাম শেষ হয়েও হয় না শেষ। শেষ হয়েও হয় না শেষ, অনেক তো কথা জমে থাকে জীবন পথে আঁকে বাঁকে। ঘুম চোখে চলা ক্লাসের পথে, স্যারের ধমক আর হোমওয়ার্কের ভয় সাথে। মনের অন্দরে চাপা কান্না, বাহির মহলে হাসি। মান অভিমানে পর্ব চলে, বেফাস কথা যেই না বলে। স্যারের ধৈর্য আর প্রখর চাহনি, মিষ্টি হাসি আর কড়া বকুনি। বিক্রম ওয়ান শুধু আমাদের ব্যাচ নাম নয়, স্নেহ ভালোবাসা আর বন্ধুত্বের জয়। শুরু হলেই শেষ হবে, শেষ হলেই শুরু হবে। ভালোবাসা থাকলে অভিমানও থাকবে। এখন মনে কোনো অভিমানের চিত্র, সকলের চোখ আজ
হয়েছে সিক্ত। এসো তবে রাখি হাতে হাত, ভুলে সব অভিমান, হৃদয়ের স্রোত অনলে বিলীন হবে না এই মধুর স্মৃতি। একটাই কথা রয়ে যাবে অবশেষে, শেষ হয়েও হয় না শেষ, শেষ হয়েও হয় না শেষ। প্রথমত আমি স্পেশালি এই কবিতাটা আমি আলাদা করে আপলোড করবো আমার চ্যানেল থেকে, আমার প্রোফাইল থেকে। তো ওর মধ্যে এই গুণটা খুব ভালো, মানুষ মানে ভগবান কিছু না কিছু সবাইকে দিয়ে রেখেছে। এই যে ওর মধ্যে যেমন গানটা আছে, এর মধ্যে যে কবিতা, এই যে এত সুন্দরভাবে নিজের মনের কথা, নিজের আশেপাশের কথাগুলোকে নিয়ে শব্দের মাধ্যমে প্রকাশ করা, এটা কিন্তু সবাই পারে না। আমি দুটো অঙ্ক করে দিতে পারি, আমি দুটো রিজনিং করে দিতে পারবো, হ্যাঁ দেখে এলাম করে দিলাম, ঠিক আছে। কিন্তু এইটা হচ্ছে একটা নিজের ক্রিয়েটিভিটি। তো যারা এই ক্রিয়েটিভিটি আছে তাদের মধ্যে না, তারা কিন্তু অনেক দূর যাবে। তো ভাই আজকে তুই হয়তো দুটো অঙ্ক পাচ্ছি না, তার মানে এটা তুই মানে হেরে যাওয়া মানুষ, তুই কিন্তু জিতে গেছিস ভাই। আশীর্বাদ রইল, জীবনের যে কোনো পথে তুই সফল হবে, এটুকু বলে দিলাম, ঠিক আছে। কিরণের একটা হাত থাকে, অবশ্যই অবশ্যই। একটা খুব সুন্দর কবিতা করে শোনালো। এবার আমাদের আরেকজন শিক্ষার্থী যে গান করে শোনাবে, তার নাম হচ্ছে ঋতিকা ঘোষ, তাকে ডেকে নেব এখানে। যাই হোক, ঋতিকার ব্যাপারে বলে দিই, ঋতিকা হচ্ছে আমার বন্ধুর বোন, ঠিক আছে, ভাবি। তো ওর মা মানে আমাদের কাকিমা, দিদি হয় আমার অ্যাকচুয়ালি। দিদি কিন্তু আমাকে বলে দিয়েছে গাইড করার জন্য। এবার ওর এই কলেজের পরীক্ষা কতটুকু, কলেজের পরীক্ষা যেন অনেক ক্ষেত্রে মিস হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। তবে আমার একটা চাপ আছে, ওকে যে করি হোক একটা জায়গায় নিয়ে যাওয়া। তো পাটুলি থেকে ও আসছে, এবং এই যে যাওয়া আসা কষ্ট করে আসছে যাচ্ছে, এবং ও মনে হয় 2 মাস পর থেকে ঢুকেছে সম্ভব, ও 2 মাস পর থেকে ঢুকেছে। কিন্তু সবার মধ্যে মিলেমিশে থেকেছে একসাথে, অনেক আমরা মজাও করেছি, অনেক রাগারাগি অনেক বলেওছি, অনেক কিছু পড়া না করলে আমি বকেও দিচ্ছি, দিদিকেও বলে দিয়েছি, এবং যেটা পরবর্তীতে বলবো। তো এটাই আশা রাখবো, ওর গান তো আমরা শুনবো, কিন্তু যেন ভবিষ্যতে একটা ভালো জায়গায় যায়, কারণ এটা আমার পক্ষে একটা বলতে পারিস একটা রেসপন্সিবিলিটি। চলো কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, ওই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। ওরির কথা শুনে বকুল হাসে, তুই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় তাহার মতো তুমি করো না কেন ধন্য চাঁদের আলোয় রাত যায়।
কাছে কবু আসো না তো, অলির কথা শুনে গোকুল হাসি, তুই তাহার মতো, তুমি আমার কথা শুনে হাসো না তো। কেমন লাগলো? দারুণ দারুণ সুন্দর গলা, দারুণ সুন্দর একটা গানের চলে, গানটা আমারও খুব ফেভারিট, ঠিক আছে। আজ থেকে তোমার ফ্যান। আমি কিছু মনে করি না, এগুলো থাকবো না। শুনলাম খুব ভালো লেগেছে, খুব সুন্দর গলা, তো খুব ভালো লাগলো। এবার আমাদের যে দুজন স্যার আছে তাদের সাথে মানে কারোর বলতে গেলে তুলনা করা ভুল, কিন্তু খুবই ভালো দুজন স্যার, যারা শুধুমাত্র আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নন, মানে রাখেন না তারা শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ, তারা বাইরে থেকেও অনেক কিছু আমাদেরকে শেখান, যে কোথায় কি করতে হবে, চাকরি না পেলে কি করতে হবে, এগুলো সমস্ত কিছু তারা আমাদের শেখান। এবার আমি তাদের দুজনকে আমি অনুরোধ করবো কেকটা কেটে আমাদের সাথে একটু সহযোগিতা করতে। কোথায় আছে? আমি দুটো কথা বলতে চাই, সেটা হচ্ছে জীবনে সফল হওয়ার কয়েকটা মন্ত্র আমি বলে দিতে চাই, যদিও আমি সফল হয়নি, সফল হওয়ার চেষ্টা করছি। প্রথম হচ্ছে ডে 1 থেকে তুমি যে কাজে আছো সেই কাজে কোনোদিন ঠকাবে না। মানে ধরো আমি পড়াচ্ছি, এখানে যেন আমি ছেলেদেরকে না পড়িয়ে আমি কিছু করবো, সেটা আমি মানে আমার যেটা ইচ্ছা থাকে যে 1.5 ঘন্টা কোনো ক্যান্ডিডেট দূর থেকে আসে যেন তারা শিখে যায়। সেকেন্ড হচ্ছে নিজের বাবা মাকে কোনোদিন খারাপ কথা বা কোনোদিন কষ্ট দেবে না, কারণ বাবা মা হচ্ছে জীবনের প্রথম শিক্ষক এবং জীবনের প্রথম ভগবান। অনেক সময় মনে হবে বাবা মা ভুল, বাবা মার বয়স হয়েছে, হতেই পারে তারা হয়তো এখনকার বর্তমান সময় এসে তার মেলাতে নাও বলে, কিন্তু দিনের শেষে বাবা মাই কিন্তু লাস্টে ঠিক হয়। এবং তোমার খারাপ সময় বলো, তোমার একদম খুবই খারাপ সময় যখন কিছু থাকবে না তোমার, তখন কিন্তু তোমার কাছে যে বাবা মাই থাকবে, বাবা মাই জীবনের কিন্তু শ্রেষ্ঠ সম্পদ, আমি আগেই বলে দিচ্ছি। তার হচ্ছে নিজের লক্ষ্য যেটা হবে, মানে ধর কারো লক্ষ্য পাইলট হওয়া, কারো লক্ষ্য অ্যাক্টর হওয়া, কারো লক্ষ্য ক্রিকেটার হওয়া, কারো লক্ষ্য বড় টিচার হওয়া, কারো লক্ষ্য চাকরি করা, যে লক্ষ্যের দিকে হাঁটো যেন নিজের 100% দাও, 50% আর কাজ হবে না, 100% দিতেই হবে। যেটাই করবো 100% দেবো। আর কাউকে কোনো, আমি আবার বলছি, টাকা পয়সা জন্য বা ড্রেস মানে পোশাক আশাক দেখে কারোর সাথে ব্যবহার বা কারোরকে খারাপ বা নিচু দেখানো, এটা কোনোদিন করবে না। কারণ হচ্ছে পৃথিবীর গোল আর কর্মফল এই দুটো কিন্তু বিরাট। কর্ম খারাপ হলে কিন্তু জীবনে কোনো দিন সাময়িক সাফল্য পাবে, কিন্তু পরবর্তীকালে সেই কর্ম তুমি যদি ইতিহাস ঘাঁটো সবাই পেয়েছে। তাই কাউকে কোনো দিন নিজের কারোর ড্রেস বা কারোর টাকা পয়সা অর্থের দিক থেকে ছোট করবে না, কারণ হচ্ছে এই দুটো জিনিস কিন্তু সময়ের সাথে চেঞ্জ হয়। আজকে হয়তো তোমার কাছে নেই কিছু, কালকে তোমার কাছে অনেক কিছু আসতে পারে, একটা রাতের ঘটনা শুরু, ঠিক আছে? তাই আমি বলবো এইগুলো একটু সাবধানে থাকবি, বাকি নিজের কাজের প্রতি সৎ থাক, 100% দেখবি যে ফিল্ডেই আছিস, যে ফিল্ডে যাচ্ছ তোমরা 100% যদি দিতে থাকো তোমরা সবাই সফল হবে। তো থ্যাংক ইউ সো মাচ বিক্রম 1 ব্যাচ। এই প্রথম আমরা অ্যাকচুয়ালি এই ধরনের কোনো অনুষ্ঠান করা হয়নি বা কেউ করেও নি, এটা উনি ভাবিও নি। আর থ্যাংক ইউ সো মাচ বিক্রম 1কে। অ্যাকচুয়ালি আমাদের লাগাতার এই 4 বছরে পার বছরে মোটামুটি 10টা ব্যাচ, মানে 40-50টা ব্যাচ আমার বেরিয়েছে। এবার আমরা হয়তো 5 সেপ্টেম্বর পালন করেছি আমরা নিজেদের তরফ থেকে, 5 সেপ্টেম্বরে আমাদের বড় অনুষ্ঠানও করেছি, ব্লাড ডোনেশন ক্যাম্পও করেছি, কিন্তু এটা একটা ইনোভেটিভ আইডিয়া এবং এটা আমরা কতটুকু সম্মানযোগ্য সেটা বা আমরা কতটা সম্মানের সেটা আমরা জানি না, সেটা স্টুডেন্টরা বলে। একটা স্টুডেন্টরা একটা টিচার আর এর কাছ থেকে স্টুডেন্টদের ভালোবাসাটা আসল। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম হয়তো, আমি প্রথমেই বলতাম এই ব্যাচটা না বিশাল বুদ্ধিমান আর খুব জ্বালায়, এটা অনেকবারই বলেছি যে ভাই শেষ হলে যেন আমি বাঁচি, কিন্তু সেটা মনে হয় তোদের ব্যাচে যায় আমরা আমার যা মানে পড়িয়ে যেটা ভালো লেগেছে বা
যে হ্যাঁ ওটা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, দাদা এটা বাকি আছে, দাদা ওটা বাকি আছে, দাদা এটা হয়নি, দাদা ওটা হয়নি, আমার কিছু বলতে হয়নি, তোরাই আমাকে বলে বলে করিয়ে নিয়েছিস, যেটা খুব দরকারও আছে। আর এরকম এই যে ফেয়ারওয়েলের মতো করে ব্যাপারটা, আমি আগের দিন বিদেশে বললাম তোরা কি আমাকে ফেয়ারওয়েল দিয়ে দিচ্ছিস নাকি, এটা তো বিরাট বাজে ব্যাপার। তো বলে দাদা আপনার ফেয়ারওয়েল নয়, ব্যাচের ফেয়ারওয়েল। আর ঠিকই বটে, ব্যাচেরই ফেয়ারওয়েল। এরকম একটা জিনিস প্রথমবার আমাদের এরকম। থ্যাংক ইউ সো মাচ বিক্রম ওয়ানের প্রতিটি সদস্য, এবং যেভাবে পুরো দিনটাকে তোরা কাটালি, এটা মানে এই প্রথম মানে এত যে সুন্দরভাবে আয়োজন করে দেখানো যায়। এই যে লিমিটেড সোর্স, লিমিটেড রিসোর্স বলতে গেলে, না আছে বক্স, না আছে বিরাট কিছু লাইট, না আছে বিরাট কিছু আমাদের সুযোগ সুবিধা, তার মধ্যেও আমরা তোরা যে করে দেখালি, এটা হয় থেকে স্যালুট বিক্রমানের প্রত্যেকটি মেম্বার, যারা যারা এটাকে দায়িত্ব নিয়ে করেছিস, প্রত্যেকটি মেম্বারকে আমি থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোরা এভাবেই জীবনটাকে সাজাবি এবং আরও বড় হবি, আমার আশীর্বাদ থাকলো। সবার জন্য আরেকবার জোরে হাত তালি করে দেয়, তাহলে কেক কাটে। লাইটার আছে? থ্যাংক ইউ সো মাচ। সুমন্ত, ধন্যবাদ পাশে থাকার জন্য। তিথি এবং ঐশ্বরিয়া, এদেরকে আমি প্রচুর রাগিয়েছি। অ্যাকচুয়ালি আমি চাই বন্ধুত্বটা বজায় থাকুক, চাকরি ক্ষেত্রে যেন এই লড়াইটা থাকবো। আমি আগে হেড হবো, আমি আগে হেড হবো। তুই কেন পড়া পারলি, এখানে যেমন তুই কেন পড়া পারলি, আগে এটা হয় তুই আগে কেন প্রমোশন পাবি, আমিও প্রমোশন পাবো। তো এই লড়ালড়ি যেন এখানে সীমাবদ্ধ থাকবে। বাস্তব জীবনে মানুষের ক্ষেত্রে বা আমাদের বন্ধুত্ব, ওদের বন্ধুদের অটুট থাকুক, ওদেরকে আমার দেখাও। রোজ হয়তো বিকালবেলা যাচ্ছে আমাদের মরাঘাটে, মরাঘাটটাকে এইভাবে আলোকিত করুক, ঠিক আছে? তো ওদের জন্য একটা হাততালি। নানি ভাই, তোমার মনের কথা কিছু থাকলে বলে দাও। আমার কোনো মনের কথা নাই, যা ছিল বলে দিয়েছি। লজ্জা বাজ্জা নাই না, এটা বাজে তো আমাকে বাদ দিতে হবে না। 25 আমরা খেয়েছি তোদের ট্রেনে। আমাদের বাদ দে, ঠিক আছে? কেটে গেলে কেক আছে, আরে এখনো 10 মিনিট। এইটা হচ্ছে আমাদের বিক্রম ওয়ান ব্যাচ থেকে। দেখি এটা মনে হচ্ছে গোটা ব্যাচের হয়তো ফটো হতে পারে এখানে। এখন বিষয় হচ্ছে দেখা যাক ঠিক না ভুল। তোরা যেভাবে কার্ড বানিয়েছিস এত কষ্ট করে, মানে এটা ভালো না বাজলে হয় না, মানে কি বলতো, যে হ্যাঁ করে দিলাম একটা কার্ড বানিয়ে দিলাম, এটা হয়। তোরা সত্যি মানে এটা কেউ করেনি আজ পর্যন্ত, এটা অস্বীকার আমি তো বলবো ভিডিও প্রথমে। না ওইগুলো এখন বলিস না, তাহলে আবার এই শুভ দিনে আবার একদমই বলিস না, তাহলে আবার কারো মনে খাওয়াবে। এই যে নারী কলেজ, আরে বাপ রে বাপ, আরে বাপ রে, অসাধারণ। এখানে সিনজি মেকআপ করেছে মনে হচ্ছে, ওরে বাপ রে, এটা হচ্ছে বিদিশা। আরে নাজি ভাই, এই ছবিটা কি চেঞ্জ হবে না? এই জামাটাই মনে হচ্ছে বেশ সিনজি। বাহ, বৈষম আর কোনো ছবি ছিল না, বেশ। এটা কে, হিরোইনটা কি? আরে মহেন্দ্রা, ওরে বাপরে সুপ্রিয়া, আরে এটা তো আমি মনে হচ্ছে সুমন্ত, এইটা মনে হচ্ছে কই দেখি, এ সাথী মনে হচ্ছে, এ সাথী, এত অস্পষ্ট ছবি কেন রে? আরে বাপরে হ্যান্ডসাম হান তো কে রে এটা? সৌরভ,
এটা ঋতিকা, বাহ। পিঙ্কে ওই ছবিটা মনে হচ্ছে না, বাহ। এই বোন ওই বইটা ভুলতে পারছি না রে, ধানগেরটা বলতে পারছি না। আরে মানে রিয়া, তিথি, মন্দিরা, আরে সুরজিৎ, এইটা কি আর চেঞ্জ হলো না? আরে বাপরে, এইটা মনে হচ্ছে কে? সঙ্গীতা। এটাকে কিরণ, ফুল নিয়ে, বাবা। আরে বাপরে, এটা কে রে? ওরে বাপরে, বিপাশাকে চেনাই যাচ্ছে না তো। এই কি চুলের স্টাইল করেছিস রে? এটা চুলের স্টাইল না কানে ইয়ে? ওরে বাপরে, না না, দারুণ লাগছে। নেক্সট হচ্ছে প্রসেনজিৎ, পুকুরের ধারে কি দেখ, দেখ, ভেরি গুড। ঐশ্বরিয়া, আরে বাপরে ঐশ্বরিয়া, বিরাট ছবি তো। এটা হচ্ছে মধুমিতা। তো থ্যাংক ইউ সো মাচ, এইটা দারুণ। এখানে বিভিন্ন কোর্সের বিভিন্ন ছুটি এখানে নেই। তো আমি চাইছি যে বিভিন্ন সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলা হোক। কার নেই? ওর নেই, সুরজিতের নেই, কার নেই? এক্সট্রা প্লেট লাগবে? আর পাঁচটা, শেষ 5টা। শেষ 5টা। এখন চলছে আমাদের একটু ব্রেকফাস্ট পর্ব। সুমন্ত স্যার দেখতে পাচ্ছি। কি এই দেখ, এখানে আছে, সব আছে। নাজি, আবার তোমার বিয়েতে হবে, এখন না। এবার আমাদের মঞ্চে একটা আবৃত্তি পরিবেশন করতে আসবে আমাদের সহপাঠী সঙ্গীতার জন্য আমরা করতে হবে সন্তানে। তুমিও বলবে ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হিরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখাই মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবুও কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত নাম্বার পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে, এবারেও টেনে টেনে। বলতে কি ভাই, আমরাও অবাক ওর আবৃত্তি শুনে। নাটকে ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তেমনি নাকি বাংলায় 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10খানা গায়ে না। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি। চাই যে অনেক ইঞ্জিনিয়ার, অনেক ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলোয়াড়, স্নেহময়ী সিস্টার। কম নাম্বার পাওয়া ছেলেটাই আজ কারিগর বলে দেশটা গড়তে ওরও হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটা পড়েছে কালো, কম নাম্বার পেয়েছে বলে কি ওকে বলবে না কেউ ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নাম্বারে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছে খাঁটি। ও তো ক্লাসে কথা বলতো না, আজ কত সুন্দর চেঁচিয়েছে, সুন্দরভাবে
কত ট্যালেন্ট লাগে, এটাই তো চাইছি, তো এইভাবেই থাক। আবার কি এখানে তো তুই যেটা জানিস সেটা ভালো করে করলে কি সুন্দর লাগলো, এটা তো চাই। বা এইভাবেই থাক বাবা, ভালো করে থাক, আরো বড় হ, ঠিক আছে? জীবনে যেটাই হতে চায় সেটাই জানো। জীবনে কি হতে চায় সেটা বলতো, কি ইচ্ছে জীবনে বল? চাকরি না হলে হবে কি, বল না কি চাস? স্যার প্রথমত জীবনে আমি একটা ভালো মানুষ হতে চাই। আচ্ছা বেশ, তারপরটা বলো। তারপর কিছু একটা করতে চাই। কিছু একটা মানে কি, মানে মানে চাকরি হোক বা মানে কাজ? হ্যাঁ, যে কোনো একটা কাজ করতে চাই, চাকরি করতে চাই। চাকরি করতে হবে, তাই হোক। তুমি চাকরি পাও তাড়াতাড়ি, এবং এভাবে কবিতা আমাদের শুনিয়ে থাকো। বাহ, থ্যাংক ইউ। সুপ্রিয়া নাচ করে, প্রিপারেশন নেই আছে না দাদা, অন্য নাচ করা উচিত না ছিল। না না, এটা আমি খারাপ লাগলো। উচিত ছিল অনেক কিছুই। কোনো স্টুডেন্ট আমাদের যেখানে বলা লাগে সেখানে বলবো, যাকে বলা যেখানে বলা আমি বলবো। আমার খারাপ লাগলো সুপ্রিয়া, তুমি আমার এই ফেয়ারওয়েলের নাচ নাচলে না। যাই হোক, কোনো অসুবিধা নেই। সুরজিৎ কি কিছু সায়েন্সের ভাষায় কিছু বলবে না? আমি স্যার উপসংহার দিয়ে শেষ করব। এই কোশ্চেন নি দাই, তো ব্যাপারটা হচ্ছে এই, আমি ওর নামটা সুরজিৎ, তোর নাম সুরজিৎ। সুরজিৎ ওর বাবা, ওর দাদা অফ হয়ে গেল, চলছে 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 চলছে, হ্যাঁ চলছে চলছে, লাইভ। হ্যাঁ চলছে। তো সুরজিৎ ডিসেম্বর মাসের লাস্টে ওর বাবা ও দাদা মানে পুলিশে আছে, সম্ভব এসে গেছে। ওর দাদা নিয়ে এলো, ভাইকে নিয়ে এলো, ভাই ভর্তি করছে। সুরজিৎ হাসছে, যা বলবো শুনবি, যা বলবো শুনবি? বলে হ্যাঁ আমি শুনবো, দাদার সামনে খুব সুন্দর, যা বলবি শুনবি, হ্যাঁ ঠিক আছে। সেই সুরজিৎ আর এই সুরজিৎ একই রয়ে গেছে, ও সেই একই হাসি। যখন আসেনি আমি বলেছি এই গ্রুপ থেকে রিমুভ করে দেবো, স্যার আজকে পাইনি, কালকে যাবো। যাই হোক, তোদের ব্যাচে এখানে সবাই ভালো ভালো ক্যারেক্টার, সবাই অন্যরকম ক্যারেক্টার। মাঝে শেষ সময় এসে দেবাশিসের সাথে সুরজিৎ আবার ঠোকাঠুকি হয়ে গেল। মাঝে আবার এগুলো যদিও দেবো না ভাবছি, মাঝে আবার দেখি সিনজি আর এই ঐশ্বর্যের মধ্যে ইয়ে চলছে, রাগারাগি চলছে, রাগারাগি। আমি ট্রেনে যাচ্ছি, কি সুন্দর রাগারাগি চলছে। আমার ছোটবেলা কিছু ইয়ে চলছে নাকি এখানে? আমি যেই বলেছি, আমি নয়, ও দেখলাম ডিলেট করেছে ভয়ে। কি ভয়ের কি করবো, ওই যখন ডিলেট করে দিল, ও যখন মনে চাইছে না আমি ডিলেট করে দিই। তারপরে কি দুর্ভাগ্যবশত আমি করালাম হচ্ছে, মনে হলো যে একবার আমি কুইজ করাবো। সেই কুইজ করে কি বিপদ, সেই কুইজ করে মাঝে এ দেখছি স্কুটিতে যাচ্ছে, ও দেখি ট্রেনে যাচ্ছে। সে একদিন মাঝখান থেকে নাচি বুঝতে পারি কোন দলে যাবো, ও এটাও বোঝাচ্ছে মিটিয়ে নাও, ওকে বোঝাচ্ছে মিটিয়ে নাও, আবার আমাকে বোঝাচ্ছে ও সাপ হয়ে যাবে, ভাব হয়ে যাবে। ঠিক আছে। তারপরে রাহুল কিন্তু খুব বুদ্ধিমান ক্যান্ডিডেট। ও ভাই প্রথমেই পিকনিকে চলে যাবে, ওদের পড়াশোনা করে আগে পিকনিকে ঢুকে যাবে। এবং বিশ্বাস কর, পিকনিকে তো ভিডিও আপলোড করা আছে, পিকনিকের ভিডিও না আমার এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট প্রিয়, আমার প্রত্যেকেরই বায়োডাটা বল, আমার খুব মুখস্থ কে কেমন। রাহুল ছেলে খুবই ভালো ছেলে, তো ও চুপ করে থাকে, তাকাবে, মনে এরকম আমি অন্য অপবাদ করছি। পড়া করবো, আমি জিজ্ঞেস করলাম রাহুল ওইরকম করে তাকাবে না, আমি কোনো অপরাধ করি জিজ্ঞেস করি। তো খুব ভালো ছেলে, আমি বলছি আশা করছি না। ও গিয়েছিল এবং ভেরি গুড। ওর মনে কোনো একটা কথা বলি, অনেকে তো অনেক রকম রাগারাগি হয়, ওর মনে কোনো কম নেই, পাস করি আর ফেল করি। ওর বক্তব্য পড়তেছি দাদার কাছে, দাদা যেদিকে নিয়ে যাবে সেদিকে যাবো না। ভেরি গুড। ও পড়াশোনার রেজাল্ট এইসব তো লাস্ট জীবনে কেউ থাকবে না, লাস্ট জীবনে ভাই কি করে গেলি কর্মটা আসো।
তো ভেরি গুড কোনো সমস্যা নেই। তারপরে আসি সৌরভ। সৌরভ হচ্ছে হঠাৎ করে ঢুকলো, আস্তে আস্তে ওটা তো 3 মাস পরে ঢুকলো, তো প্রায় ও মনে করে মার্চ মাসে ঢুকেছে নাকি, মার্চ মাসে ঢুকেছে। ও কিন্তু নিজেকে সবার সাথে, ও হয়তো প্রথম অত ছিল না, আস্তে আস্তে পড়তে, তারপর আস্তে আস্তে সবার সাথে। এই তোদের কাছে যেটা ব্যাপার তোদের ছেলে মেয়েরা সত্যি খুব ভালো, মানে এরকম নয় যে কারোর মধ্যে ইগো ব্যাপারটা আছে, সেটা পুরো ইগো তো আছে, ইগোটা ছাড়া হবেই না, ইগো আছে, এখন ইগো একটু আছে, কিন্তু ইগোর ছাড়াও তোদের কাছে অ্যাটলিস্ট সবাই কিন্তু বেশ ভালো, ইগোর মধ্যে সবাই খুব ভালো, ইগো থাকবেই, ইগো থাকার দরকার আছে, কিন্তু মানে পার্সোনালি জানা সবারই দরকার আছে, কিন্তু অ্যাটলিস্ট সবাইকে নিয়ে যে একসাথে আছিস এটাই অনেক। তারপরে আসছি আমি বিদিশার কথা। বিদিশা হচ্ছে স্যার কথা বলবো, আপনি রাগ করবেন না তো? হ্যাঁ বল। স্যার আপনি পরীক্ষাটা নিচ্ছেন, আমি বুঝতে পারছি সেগুলো ভালো, কিন্তু আমি এখন যেতে পারছি না, তার কারণ হচ্ছে আমার এইটা হয়েছে, এবার আমি অনেক চেষ্টা করলাম কিন্তু আমি পারলাম না, নিজেরও কোথাও মনে হচ্ছে আমার ভালো অসুবিধা হচ্ছে, আমি চেষ্টা করবো ওদের কাছ থেকে সব কিছু নিয়ে নেওয়ার, তবুও আমি আপনাকে সেটটা পাঠাবেন, আমি চেষ্টা করবো বাড়িতে বসে, আপনি আমার নিয়ে দেবেন, আমি বুঝতে পারছি আমার খারাপ হচ্ছে, বলতে পারছি না, কিছু মনে করবেন না, ঠিক আছে? না এই বলছি, যাই হোক বিদিশাও কিন্তু প্রথম বিদিশা বিশাল টেনশনে থাকতো, কি হবে এইগুলো পরীক্ষা কি হবে, এইগুলো পরীক্ষা আসতে তো এগুলো, এইটা হবে তো, এই চ্যাপ্টার শেষ হবে তো, এটা হবে তো, ঠিক আছে? তো কিন্তু ও কিন্তু ভাই ওর মধ্যে ব্যাপারটা হচ্ছে, ও কিন্তু বাড়ি সেই বড় একজন থাকে না যে সবাইকে নিয়ে কোলের পিঠে করে নিয়ে, কোলের পিঠে করে কেউ রাগ করছে, কেউ মন খারাপ করছে, কেউ করছে, কেউ ছেড়ে বেরিয়ে যাচ্ছে, কেউ ছেড়ে বেরিয়ে যাচ্ছে, কেউ আজকে গ্রুপ ছেড়ে, ও কিন্তু সবাইকে নিয়ে একসাথে, এই যে এটা কিন্তু সবাই পারে না, ও কিন্তু মানে এটা কিন্তু আমাদের কলেজে যে ওয়ার্ডেন ছিল, ও কিন্তু ওয়ার্ডেনের সেই এরকম লিডারশিপ নেওয়ার ক্ষমতাটা কিন্তু ওর মধ্যে আছে, সবাইকে বুঝিয়ে টুঝিয়ে যে ব্যাপারটা, এইটা কিন্তু ওর মধ্যে ছিল, ওর জন্য হাততালি পারবো। দাদা আমি কি আসবো? বেশ, মেয়েদের নামই তো বল না, সুমনা আগেও আমার কাছে পড়েছে, ওকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই, ও তো আমি চিনি ওকে, ঠিক আছে, অনেক দূর থেকে আসে, ও চেষ্টা করছে নিজেকে কিছু করার, এবং ও সাথেও নেই প্যাচেও নেই, এটা আমি বলে দিলাম, আমি ওর বলে দিচ্ছি, সাথেও নেই প্যাচেও নেই, ও যেটা হয় না দাদা বলে পারি না, আসি না দাদা, আমি আসতে পারবো না, আমি বলবো সুমনা সবই ঠিক আছে, তুই আরেকটু নিজের এরিয়ার প্রতি একটু নিজের টাইমটা দে, তাই মনে করি তুই ভবিষ্যতে অনেক জায়গায়, অনেক বড় জায়গায় যেতে পারবি, এবং তোকে হয়তো অনেকে বলে তোর হাইট কম হলে তুই পুরো যেতে পারবি না, তোর হাইট কম হলে, কিন্তু মনে রাখবি সব কিছু একটা প্ল্যান মাফিক হচ্ছে, তো তোর যেখানে আছে চাকরি সেখানে হবে, আর ওই চাকরি করতে হবে বা এই চাকরি করতে হবে সেখানে ব্যাপার নেই, তুই পড়াশোনা কর, সামনে অনেক অপরচুনিটি, সেগুলোকে চেষ্টা কর যে বেটার করার, বাকিটা আমি বলবো তুই নিশ্চিত থাক, তোর কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওই জন্য একটা ছোট্ট হাততালি পাবো। দেবাশিস আমি বলবো চাকরি পাওয়া ওর প্রাপ্য, কিন্তু ওর মাঝে মধ্যে একটা ব্যাপার আছে যে পড়াশোনা করতে তো হঠাৎ করে যায়, আমার যেটা মনে হয় যে একটু 1-2 দিন অফ করে দেয়, বা অন্য কোথাও ডিমোটিভেট হয়ে যায়, বা অন্য কোনো দিকে সময়টা যেমন উল্টোপাল্টা জিনিসেও অ্যাক্টিভ হয়ে যায়, উল্টোপাল্টা জিনিস খেলাধুলো হতে পারে, সেটা পড়াশোনার অন্য কিছু ক্ষেত্রেও আসতে হতে পারে। আমি বলবো যদি একটু ঠিকঠাক করে WBKP আমি ধরছি না, আমার টাইটেল রেলের গ্রুপটি, WBKP থেকে রেলের গ্রুপটি একটু আলাদা লেভেলের পরীক্ষা, অল ওভার ইন্ডিয়া লেভেল, আমি বলতে পারছি 2 মাস সময় আছে, একটু ভালো করে যদি পড়াশোনা করি তোর মতো ক্যান্ডিডেট বেরিয়ে একটা সময়ের অপেক্ষা। WBKP আমি WBKP আছে তো দেবাশিস আশা করছি, ওইগুলো আছে তো WBKP নেই, রেলের গ্রুপটি আছে, তো তোকে ওয়ান টাইম একবারে ভালো করে কিছু করতে হবে, যেগুলো মানে তোর রেলের গ্রুপটি সময়ের অপেক্ষা, কিন্তু তোকে একটু সিরিয়াস হতে হবে আর একটু পড়াশোনা করতে হবে। বাকি অ্যাক্টিভ ছেলে, ও পড়াশোনা করে, লাইভেও আমি দেখতে পাই, একদিনও ক্লাস মিস করে না, ভেরি গুড। চাকরি পাওয়া যোগ্য, ডিজার্ভ করে, চাকরি পাওয়া সবাই ডিজার্ভ করে,
কিন্তু আমি বলবো ওর মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, মনে করি, বা সেই ক্যাপাসিটি আছে। ও সময়ের অপেক্ষা, আশা করছি যদি সমানভাবে হাঁটে হয়ে যাবে। এবং আর পড়াশোনার বাইরেও আমি বলবো যে সমস্ত জিনিসে অ্যাক্টিভ আছে সেগুলো থেকে কম করে পড়াশোনা থেকে অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে হয়ে যাবে। সাথী সাথী আমার কাছে আসে, আমার বন্ধুকে নিয়ে আসে, বন্ধুকে বলছি, আমি বলেছি তো বন্ধুকে নিয়ে আসে, মুখে মাস্ক পরে, মুখে দেখায়নি আমাকে, ঠিক বলে না, মুখটা দেখায়নি, মুখে মাস্ক পরে এসেছিল প্রথম দিন। সত্যি কথা বলে দেখ, আমার সব মনে আছে। মুখে হাসছে, আমি বলছি মুখে হাসছে যে এই পড়াতে হবে, এই কথা আমি ভয় দিয়েছি প্রথমেই। তো যাই হোক, আর সাথী কিন্তু দেখ, আমি আবার বলছি লেগে আছে, সাথে কিন্তু লেগে আছে, ও কিন্তু হাল ছাড়েনি, লেগে আছে, আজ নয় কাল সফল হবে। আমি আবার বলছি পড়াশোনায় কেউ একটু হালকা ইয়ে হতে পারে, যে তার অনেকের পড়াশোনা ভালো নাও লাগতে পারে, কিন্তু লেগে আছে। সাথীবাবু বলবো, সাথী তুই এইভাবে হাসি খুশি রাখ, ওর এই মুখটা যে সবসময় হাসি খুশি, এইভাবেই হাসি খুশি রাখবি, এইভাবে হাসি সবসময় বজায় রাখবি। হাসিতেই সব কিছু পজিটিভ এনার্জি গেইন করে, তো পজিটিভ এনার্জি ছড়ায়। তো হাসি মানে খারাপ সময় তো হাসিই রাখবি, সবসময় যদি মুখ গোমরা হয়ে থাকি, সবসময় যদি মনের মধ্যে থাকি তাহলে কিন্তু ইয়ে হবে না। তো হাসিটা বজায় রাখবি, আর সবসময় একটু কেরিয়ারটাকে দেখ, আর একটু যে জিনিসগুলো তুই নেগেটিভ মনে হচ্ছে সেগুলোকে ধরে রাখ, ছেড়ে দে সেইগুলোকে, সেগুলো নিজের কেরিয়ারের প্রতি একটু ইয়ে কর, তুই পারবি বাবা, আজ নয় কাল হবে। আর কে কি করছে দেখিস না, তুই নিজের প্রতি সীমাবদ্ধ, ঠিক আছে? পরিবারটা হাত তালি এবার এবার হচ্ছে বিপাশা। বিপাশা কম কথা বলে, বিপাশাটা এতটা হাসতেও পারে জানা ছিল না, এতটা ফুলতেও পারে নিজেকে সাথে জানা ছিল না। ও হচ্ছে সেই ওটা কি বলে ইয়ের ভাষায়, খুব চুপচাপ থাকে বলে, কি বলে আমার নাম মনে আছে, কি বলে, যেটা আমার মনে হয় যে আজও কি মানে তুই এরকমই নাকি, এরকম না, কিন্তু আমার তো মনে হয় যে তুই অনেকটাই চুপচাপ থাকে। তবুও এই ব্যাচের সাথে এসে ও অনেকটাই নিজেকে মেরে ধরেছে। তো বিপাশাকে বলবো যে তবে ওর মধ্যে ভালো গুণ আছে, ওকে আজ পর্যন্ত কোনো অভিযোগ জানলাম না কারোর বিরুদ্ধে বা কারোর কোনো কিছুর বিরুদ্ধে। ও চুপচাপ আসে, পড়াশোনা করে যায়, বাড়ি চলে যায়, চুপচাপ আসে, পড়াশোনা করে যায়, বাড়ি চলে যায়, ঠিক আছে? তবুও আমি বলবো একটু চোখ কান খোলা রাখ, আর একটু কেরিয়ারটাকে নজর দে, তোর সামনে যে অপরচুনিটি আছে সেগুলোকে একটু নজর দে, আশা করছি হয়ে যাবে, সময় লাগবে হয়ে যাবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। বিপাশের জন্য একটা হাততালি। নেক্সট হচ্ছে আমাদের কি নাম, মন্দিরা। মন্দিরা হচ্ছে বাড়ি হচ্ছে আমাদের সিংহ। দাদা আমাকে ফোন করেছিল, দিদি, ও দিদি আমাকে ফোন করেছিল, তাই যখন কোনো দিদি বা দাদা কারো ফোন করে তখন এটা একটা বিরাট বড়, ও যেমন চেয়ারটাকে দেখাচ্ছে, চেয়ার থেকে আসে না, দুজনে আসে, বেশ। মন্দিরা কি দেখা, তো মন্দিরা দাদা দিদি আমাকে ফোন করেছিল, তো আমি বলবো যে আমি মন্দিরা দেখ, তুই অনেক দূর থেকে আসছিস, ঠিক আছে? তুই একটু চেষ্টা কর, যতটা পারা যায় বেটার করার। বাকিরা তো আমরা আছি, বাকিরা তো আমরা চেষ্টা করবো। আর কে কি বলছে, কি কি ভাবছে সেটা দেখিস না, বাকিটা আমি আছি, আমরা আছি। আর সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? চিন্তা করিস না, আর সামনে যে অপরচুনিটিগুলো আছে সেগুলো হয়ে যাবে। কে কি করছে করতে দে, তুই তোর নিজে নিজের ঠিক, ঠিক আছে? তো মন্দিরের জন্য একটা হাত থাকে। নেক্সট আসে আমাদের অন্তরা। আস্তে আস্তে অন্তরা অনেক আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করেছে, অনেক আস্তে আস্তে ইমপ্রুভ করেছে। এবারে ও আমাদের কি বলে কোয়ালিফাই করেছে, কোয়ালিফাই না কলেজে মানে সবই করে নয়, ইমপ্রুভ করছে। তাই বলে অন্তরার মধ্যে হয়তো আমার মনে হয় যে সেলফ কনফিডেন্সের অভাব আছে, তো সেলফ কনফিডেন্সটাকে দরকার আছে ওর মধ্যে। আর আমি মনে করি দেখ, মনে কর এই জগতে তুই যত সাকসেসফুল ক্যান্ডিডেট বল বা যত সাকসেসফুল মানুষ দেখবি, সবাই আগে নিজেকে সাপোর্ট করেছে, তারপর সব কিছু। তাই নিজের আগে মেন সাপোর্ট করতে হবে, নিজেকে আগে ওই আমি তো কিছু পারি না, সবাই তো কোনো ভালো না বলছে, আমি বলবো এটা ভুল কথা। আগে নিজের প্রতি আগে নিজের বড় সাপোর্টার হবি, তারপরে সাপোর্ট। আজকে দুনিয়া কেউ সাপোর্ট করবে না,
তাই আমি বলবো যে নিজের ব্যাপারে একটু কনফিডেন্ট থাক, যেটাই আছে সেটাই থাক, আর একটু কেরিয়ারটা কি সামনে দেখ, সময় আছে, আস্তে আস্তে হয়ে যাবে, অসুবিধা নেই। আর বাকি যেমন হাসি খুশি আছে হাসি খুশি থাক, বাকিটা আমরা আছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওর একটা হাত লাগে। নেক্সট আছে সুপ্রিয়া। সুপ্রিয়াকে আমি বিগত 2 বছর থেকে বলবো, অনেক পুরনো স্টুডেন্ট, ঠিক আছে? মাঝখানে ও ছিল না বলে হয়তো আসতে পারিনি। তো সুপ্রিয়ার যে ব্যাপারটা আছে, ওর যেটা আমার মধ্যে আছে কনফিডেন্ট, নিজে যেটা করবো, কী কী বলছে তো ভাবি না আমি অত অবশ্য, ওর মধ্যে ব্যাপারটা আছে। আমি মনে করি চলার পথে এটা খুব দরকার আছে। আর চাকরি করলেই সফল, আদার্স কোনো কাজ করলে যে সে ভুল, সেটা নয়। ওর যেমন ব্লগিং হওয়াটা ওর ভালো লাগে, ওর একটা কন্টেন্ট ক্রিয়েট করতে ভালো লাগে, আমি মনে করি ভেরি গুড জব। ও যদি ওটাকে নিয়েও চলতে থাকে, ও ওটাকে নিয়েও যদি তুই যদি এটাকে নিয়েও ভালো ভালো কন্টেন্ট তৈরি করে, ভালো ভালো ইনোভেটিভ, অন্যরা কী করছে সেটা না করে একটু ইনোভেটিভ আইডিয়া নিয়ে যদি করতে পারিস, তাহলে আমি মনে করি তুই হবি, আজ নয় কাল তুই সফল হবি। আজকে হয়তো অনেক মানুষ হাসতে দে, বাকিরা তুই ওদেরকে হাসাবি 2 দিন পরে। তো সময়ের জন্য একটু ওয়েট করে যা, সময় আসবে, সময় ঘুরবে। আমি বলবো তুই যেটাই ভালোবাসিস সেটাই কর, কিন্তু আমি বলি কি যে কন্টেন্ট ক্রিয়েট কর, তার সাথে কেরিয়ারটাকে একটু সাইমালটেনিয়াসলি চালিয়ে রাখ। কারণ ভবিষ্যতে বড় কোনো প্ল্যাটফর্মে তুই যখন যাবি, তোর বেসিক যে নলেজ, তোর কম্পিটিটিভ নলেজ, এখান থেকে তুই এক্সপিরিয়েন্সটা গেইন করবি, সেটা তুই কাজে লাগাতে পারবি অনেক জায়গায়। তো ভেরি গুড। আমি মনে করি তোর মধ্যে যে ট্যালেন্টটা আছে, সেই যে কনফিডেন্স লেভেল, সেই স্মার্টনেস ব্যাপারটা আছে, তুই সেটাকে বজায় রাখ। আর নিজে যেটা ভালো মনে হয়, নিজের যেটা ভালো লাগছে সেই কাজটা কর, আমি সেটাকে বন্ধ করতে চাই না। এবং তার সাথে সাথে একটু কেরিয়ারটাকে একটু দেখ, যাতে, কারণ মনে রাখবি আজকের দিনে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা কিন্তু শুধু কন্টেন্ট ক্রিয়েট করে না, তারা আদার্স কিছু করে রাখছে। তারা হয় বিজনেস করছে, তাই আদার্স কিছু দোকান করেছে বা ফ্যাক্টরি করেছে, বা কিছু না কিছু সেক্টরের সাথে যুক্ত আছে। সেটা প্রয়োজনে বলছি, চাকরি করলে যে সফল হবে তা নয়, তুই যেটাই করছিস সেটা তুই 100% আমি বলছি সফল হবে। তো সুপ্রিয়ার জন্য একটা হাত দেয়। এবার আসি রিয়া কম কথা বলে, আমি বলি রিয়ার একটি চাকরি খুব দরকার। আর আমি যাকে চিনি আমি জানি রিয়ার লড়াইটাও আমি জানি। তো আমি চাই রিয়া তুই তাড়াতাড়ি চাকরি পেয়ে যা, বাকিটা বেশি আমি বলবো না। চাকরি যেদিন পাবি সেদিন আমি খুব খুশি হব। এবং একটা কথা মনে রাখ যে আস্তে আস্তে একটা কথা মনে রাখ, জীবনে যাই হয় সবই ভালোর জন্য হয়। অনেক মানুষ আসবে, অনেক মানুষ যাবে। প্রথমে আইসক্রিমটা দিয়ে দেন, আচ্ছা আগে তো ঢুকিয়ে রাখ। জীবনে অনেক মানুষ আসবে, অনেক মানুষ যাবে, আর সব কিছু একটা প্ল্যান মাফিক, সব কিছু একটা প্ল্যান মাফিক আছে। জীবনে সব কিছু একটা প্ল্যান মাফিক হয়। জীবনে অনেক মানুষ, অনেক মানে আমাদের জীবনেও, সেটা আমার স্যার হোক, আমার বন্ধু হোক, আমার কাছের মানুষ হোক, অনেক গেছে এসেছে, এবং যেটাই এখন আছে সেটাই বেস্ট আমি মনে করি। তো ওটা নিয়ে ভাবার কিছু নেই। তুই আমি মনে করি চাকরি পাওয়া আর তোর সময়ের অপেক্ষা, তুই পড়াশোনা কর, সুবিধা অসুবিধা আমাদের বলবি। এই তুই স্কুলে নিয়ে যাও, করে যাবে, হ্যাঁ কি ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে মনে করি ওইটা নিয়ে ভাবিস না, পড়াশোনা কর, আর যেখানে যেখানে সমস্যা হবে সেটা বলবি। আর আমাদের টাইমিংগুলো একটু চেঞ্জ হয়েছে, অর্জুন 1 অর্জুন 3, যেহেতু নতুন ইংলিশ টিচার এসেছেন, তো আমি টাইম টেবিল সব আজকে বিকালের মধ্যে সব পাঠিয়ে দেবো, দেখে নিস কোন ব্যাচে আসবে। কেউ বেসিক ব্যাচেও আসতে পারিস, কেউ আলট্রা বেসিক মানে 3 মাসে 15 ম্যাচেও আসতে পারিস, যেগুলো প্রফিট অ্যান্ড লস শুরু হবে ওদের নেক্সট দিন থেকে। আর কেউ জিরো থেকে শুরু করতে পারিস, আবার প্র্যাকটিস বেস করতে পারিস। তো সেই প্রসঙ্গে আসছি। তো রিয়ার জন্য একটা হাত তাল। নেক্সট হচ্ছে ঐশ্বর্যা। প্রথমত দাদা হিসাবে আমি একটাই কথা বলবো, রাগ এমন একটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, অনেক ভালোবাসে। এবং আমরা হচ্ছে উগ্র ক্ষত্রিয়, মানে আমি বলছি উগ্র। আমার ওই শর্ট টেম্পার খুব, ঠিক আছে? আমারও শর্ট টেম্পার, আমাদের বাড়িতে সবাই আমরা উগ্র ক্ষত্রিয়, তো আমাদের উগ্র শর্ট টেম্পার। আমার রাগটা হঠাৎ করে, আবার রাগ কমে যায়, কয়েক সেকেন্ডে জল হয়ে যায়, বুঝতে পারলি তো? এবং এর জন্য আমি অনেক মানুষকে হারিয়েছি, একদম ডিলেট করে দিচ্ছি আমার জীবনে। অনেক মানুষকে আমি হারিয়েছি, ডিলেট বলছি,
অনেক মানুষের আমার সম্পর্ক নষ্ট হয়েছে জাস্ট এই করে, এবং অনেক চাকরি ক্ষেত্রে আমার এই হট টেম্পারের জন্য আমার হয়তো জায়গা নষ্ট হয়েছে। আমি তোকে বলছি, রাগ হচ্ছে এমন একটা জিনিস, রাগটাকে কন্ট্রোল করা শিখতে হবে। হ্যাঁ বলছি তো আমার দাদা হিসেবে তোকে একটাই অনুরোধ, আশেপাশের দুনিয়া তোকে ডিস্টার্ব করবে, ডিস্টার্ব করবেই করবে, যে ভালো তাকে ডিস্টার্ব করবে। আমাকে এখন অনেক ডিস্টার্ব করে অনেক ক্ষেত্রে, আমি অনেকটা এখন মানে যেটুকু আশীর্বাদে, ভগবান আশীর্বাদে, শ্রীকৃষ্ণ আশীর্বাদে আমি অনেকটা চুপ হয়েছি। চুপ থাকতে হবে, নিজের কাজটা করতে হবে, তোর কাজই তোর পরিচয়। অ্যাকশন স্পিক্স, রেজাল্ট, রেজাল্টটা হচ্ছে আসল কথা। রেজাল্ট কথা বলবে, তুই কথা বলবি না। তোকে যে যা বলুক চুপ করে হাসি মুখে বলবে ঠিক আছে, আচ্ছা বেশ, আচ্ছা বেশ বেশ, আচ্ছা তাই তাই, হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ তাই 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 ভালো, তাই তাই, ব্যাস। বাকিটা রেজাল্টে দিবি, বাকিটা তোর খারাপ কিচ্ছু নেই। আর একটা তোকে একটা অনুরোধ দাদা হিসেবে, এটা আউট অফ দ্য বক্স বলছি, ক্যামেরাটা এটা আমি ক্যামেরার মধ্যে রাখছি না, নিজেকে নিজের পার্সোনাল জিনিস সব জায়গায় শেয়ার করবি না অপরিচিত মানুষজনের কাছে। দাদা হিসাবে তোকে আমি বললাম, পরবর্তীতে তোরই খারাপ কথা বলতে 2 মিনিট লাগবে, সে ছেলে হোক মেয়ে হোক আদার্স যাবে তোর, তোর যে কোনো বিষয় যে কোনো জিনিস আমি সবাই তোকে পার্সোনালি বলছি, তুই হয়তো সবাইকে সব কিছু শেয়ার করছিস, অনেক মানুষজনকে শেয়ার করছিস, সেইটা কিন্তু তোর পরবর্তীকালে তোর বিরুদ্ধে যাবে, এটা তোকে আমি বলে দিলাম। বাকি তো পড়াশোনা সিরিয়াস ক্যান্ডিডেট, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, অসুবিধা নেই, ভালো করে পড়াশোনা কর, চাকরি পাওয়াটা সময়ের অপেক্ষা, আবার বলছি পড়াশোনা কর, হয়ে যাবে। WB KPT আমি ভাবছি না, আরামসে হয়ে যাবে। রেলওয়ে গ্রুপ দিতে চেষ্টা কর, রেলের চাকরি চেষ্টা কর, WB KPT তোদের কোনো অসুবিধা নেই, WB KPT ভাবছি না, অসুবিধা তো ওই শরীরটা ভাব। এদিকে সবার বলে দিয়েছি, শরীর বাকি আছে, আর এটা বাকি, হ্যাঁ বলছি মানে এদিকে ওইদিকে সবার বলে দিয়েছি তোদের, দিদিশা বলেছি তোর বলেছি, তোর বলেছি তো ওই সময় তো বলে দিয়েছি, বলে দিয়েছি। ভেরি গুড, আমি বলবো ঐশ্বরিয়া দেখ তুই কি করবে না, এগিয়ে দেখো তো, জানিস তো হয়তো রেগে যাচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় চুপ থেকে যাচ্ছে, আর তুই সেখানে তোর মনে কথা প্রকাশ করে ফেলছিস। আমি বলছি এদিকে হচ্ছে না, আমি তোকে এটা দাদা কিন্তু আমি ইয়ে দিচ্ছি, তো তোর ওইখানে একটু কন্ট্রোল করতে হবে, বুঝতে হবে কি করতে হবে এটা ব্যাপারটা। আমি আবার এমন জায়গায় চুপ থাকি, সেখানেও বলছি আমরা তো হেরে গেছি, আমরা নেব না সব, সেখানে আমি বেশ ওই প্রসঙ্গ ওই প্রসঙ্গ নিয়ে চলে গেলি। আমি আরে বাবা এটা কিন্তু এটা কোনো মানে আমি ইয়ে বলছি না দাদা, আমি তোকে বলছি তুইও আমি 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 সবার সবাই নেগেটিভ পজিটিভ বলছি, আমি নেগেটিভ বলছি তো। তো দিদি প্রথম কথা এটা বলি, সেটা হচ্ছে কেরিয়ারের প্রতি একটু বেশি ফোকাস হোক, আদার্স জিনিসের প্রতি ফোকাস কম হোক, কারণ যেহেতু চাকরি পরে সব কিছু, বন্ধু বান্ধব যাই থাকবে যাই আসুক, যতটুকু কন্ট্রোল রাখা দরকার ততটুকু কন্ট্রোলে রেখে দাও সবাইকে। বাকি আগামী 5 বছর তোমাদের পরিবার আছে সেটা ভালো করে করো। ঐশ্বরিয়া আমি বলবো তোদের দুজনকে আমি সাপোর্ট বলি, চল তোরা দুজনকে ভালো বন্ধু হিসেবে থাক, আদবে তোদেরই ভালো হবে, কারণ দুজনেই একই লাইনে একই ক্যাটাগরি ক্যান্ডিডেট। তো কীভাবে বলতো, যখন তোরা একসাথে পড়াশোনা করবি তোরা একসাথে চাকরি পাবি, দুই বন্ধু দুই বান্ধবী যখন একসাথে চাকরি পাবে না, দুই বন্ধু যখন একসাথে চাকরি পাবি না, তোরা একসাথে চাকরি পাবি। তো তিথিকে বলবো তোরও চাকরি পাওয়ার সমান অপেক্ষা, এভাবেই হাসি খুশি থাক, আর এভাবেই পড়াশোনার মধ্যে থাক, বাকিটা আর কোনো অভিযোগ তোর প্রতি নেই। ভেরি গুড, কোনো আমি বলবো এখনো পর্যন্ত খুদ পাইনি, খুদ কারোরই পাইনি, তো এভাবেই থাক। আর সবসময় ওই জুনুনটা জ্বালিয়ে রাখ যে ভাই কেরিয়ার তৈরি করতে হবে, কেরিয়ার। আমাকে একটা দিন দেখা যে হোয়াটসঅ্যাপে আমার কোচিং নিয়ে কোনো স্ট্যাটাস বাকি আছে কিনা, বা আমি সারাদিনে হয় লাইভ ক্লাস করাচ্ছি, নয় ক্লাস করাচ্ছি, নয় টেলিগ্রাম চ্যানেলে কিছু করাচ্ছি, নয় পিডিএফ দিচ্ছি, নয় দিচ্ছি, কারণ আমার একটা কেরিয়ার আমাকে তৈরি করতে হবে, বুঝতে পারলে চলবে। তো তোর যদি কেরিয়ার তৈরি কর ভালো করে করতে হবে, যে করি গো তোদের দুজনকেই বলি চাকরি পাওয়া শুধু সময়ের অপেক্ষা,
শুধু একটু 3-4 মাস সপ্তাহে একদিন করে বিকালে ঘুরায়, বাকি 5 দিন এ ওর বাড়িতে যা। কি বললাম বুঝলি? সেলফ স্টাডি কর। সেলফ স্টাডি বলতে রিভিশন ক্লাস কর, তুই ওকে পড়া দাও, ওকে পড়া দাও। দেখো মরাঘাটি যা, মরাঘাটি বই নিয়ে যা। হ্যাঁ আমি তো বলছি যেখানে যাস না যেখানে বেশ জায়গায় যা, একটা ফাঁকা জায়গায় যা, বই নিয়ে যা, 2-3 জন বন্ধুকে ডাক, তাহলে 2 জন নিয়ে যা, এ ওর একদিন ওর বাড়িতে যাও, একদিন তুই ওর বাড়িতে যা, গিয়ে রিভিশন প্র্যাকটিস কর, দেখবি তো ভালো হবে। বন্ধুত্বটাও থাকবে, পড়াশোনাটাও থাকবে। দিদির জন্য হাততালি। এরা কিন্তু অ্যাক্টিভ, এটা অস্বীকার করে লাভ নেই, সবাই অ্যাক্টিভ এখানে অবশ্য। নেক্সট আগে সুরজিৎ। সুরজিতের মধ্যে একটা ভালো গুণ হয়, সেটা হচ্ছে খিদে। ওদের ব্যাচে সবার অনেকের মধ্যে ভালো খিদে আছে, তো সুরজিতের মধ্যে একটা ভালো খিদে আছে, আর ওর মধ্যে একটা ভালো এটা নিয়েছি, ভালো নিয়েছি, কোনটা নিয়েছি সেটা ভালো নিয়েছি। তো সুরজিতের মধ্যে যেটা আছে, সুরজিতের খিদে আছে যে কিছু করতে হবে, কিছু করতে হবে। আমি বলবো সুরজিৎ ভাই চুপ করে পড়াশোনা কর, বেশি কিছু ভাবার দরকার নেই, যেভাবে আছিস সেভাবেই থাক, বাকিটা চাপ দিই, ঠিক দরজায় গলা নাড়বে, সময় আসুক এভাবেই থাক, বাকি যেমন আছিস তেমন থাক। আর খিদেটা অবশ্যই টাকা দরকার। বন্ধু বান্ধব কম নিয়ে যে ফেসবুকে অ্যাক্টিভ নয়, বেশি বোঝা যাচ্ছে, থাক, আর কোনো সমস্যা কিছু নেই। সুরজিতের জন্য একটা হাততালি। হ্যাঁ, তো এভাবেই শেষ হলো আমাদের বিক্রম 1 ব্যাচের জার্নি। লাস্ট আমি একটা কথা বলতে চাই, যারা হাসছিস একটু হাসিটা কম কর, তাহলে আমি বলতে পারি, ঠিক আছে? তো প্রত্যেকটি মেম্বারকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটি স্টুডেন্ট আমাদের খুব কাছে, এখানে থেমে থাকলে চলবে না, সবে জার্নি শুরু হয়েছে। আশা রাখবো এখানে প্রত্যেকটি ছেলে বা মেয়ে জীবনে কোথাও না কোথাও সফল হোস, এবং আগামী 2 বছরের মধ্যে আমি প্রত্যেকটি ক্যান্ডিডেটকে একটি সরকারি দপ্তরের প্রতিষ্ঠিত হিসেবে দেখতে চাই, এবং এটাই আমার ইচ্ছা। এবং বিক্রম 1 ব্যাচ যেটা করে দেখালো সেটা আগে কখনো হয়নি, তো আশা রাখবো এই স্মৃতিটা আমরা বয়ে চলবো, এবং স্মৃতিটা বয়ে রেখে আমরা কিন্তু নিজেদের কেরিয়ার, নিজেদের লক্ষ্যকে বাঁচিয়ে রাখবো। সবার জন্য একটা হাততালি। থ্যাংক ইউ।